ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। সেই মৃতদেরই তুমি বধ করো, ভয় করো না, তুমি নিশ্চয়ই যুদ্ধে শত্রুদের জয় করবে, অতএব যুদ্ধ করো। এখানে ভগবানের কথা কি রকম লাগবে, বলছে আমি এদের মেরে রেখেছি, তুমি জয়ী হও। একজন কাজ করে রেখেছে আর একজনের কৃতিত্ব। ভগবান বলছেন এখানে আমি এদেরকে মেরে রেখেছি, এরা পূর্বেই নিহত হয়েই আছে। হ্যাঁ, সেই মৃতদেরকেই তুমি বধ করো। আমি তোমার তো ভয় হচ্ছিল প্রথম অধ্যায় থেকে, তোমার ভয় হচ্ছিল যদি আমি গুরুকে হত্যা করি, এই জ্যেষ্ঠ ব্যক্তিদের, সম্মানীয় পূজনীয় ব্যক্তিদের হত্যা করি, তাহলে আমি পাপে লিপ্ত হব। তাহলে তোমার পাপের কোনো দরকার নেই, আমি মেরে দিলাম। এবার তুমি মৃত মানুষের বুকে ছুরিটা গাঁটতে পারবে তো, তীরটা বিঁধতে পারবে তো? এতে তো তোমার পাপ হবে না। মানে অর্জুনকে যেন তেন প্রকারে তার যশ খ্যাতি সংসারে প্রচার করতে চাইছেন। তাহলে ভক্ত যে ভগবানের চোখে কি, সেটা আমরা ভাষায় ব্যক্ত করতে পারি না। কি